মাদ্রিদ আর বার্সেলোনাকে বেশি করে চিনি, কারণ এখানে পৃথিবীর বেস্ট ব্র্যান্ডের প্লেয়াররা খেলতো, ও কারণেই অনেকেই মানে বৈশাখ বরণ করতে পারেনি। তো সব মিলিয়ে হয়তো বা ওই দুই পক্ষ দেখলাম যে দাওয়াত দিয়েছে, ওখানে হয়তো বা যেতেই পারে, মানুষ যাবেই, মানুষ যাওয়া স্বাভাবিক। কিন্তু এফডিসিতে বা অন্য কোথাও প্যানেলকে নিয়ে কোনোভাবে প্রচারণা করা যাবে না, ব্যক্তিগত প্যানেলকে। এটা এ ব্যাপারে সবাই আমরা যে আচরণবিধি আছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে যা দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা শতভাগ তা মেনে চলার চেষ্টা করছি। কারণ আমরা সবাই চাই, বিশেষ করে আমার প্যানেল চাই, মন থেকে চাই, সেটা হচ্ছে আমরা একটা শিল্পীরা বিগত দিনে যে সমস্ত বিগত নির্বাচনে যে সমস্ত কুরুষিত উদাহরণ হয়ে থাকলো, যাতে সেটার একেবারে অপোজিট একটা ফিলিংস দর্শকরা পায় এবং পুরো জাতি পায়। এর জন্যই শিল্পী সমিতির একটা নির্বাচন হওয়া উচিত অবাধ, সুস্থ, সুন্দর এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন। সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে আমি এই ব্যাপারে একেবারেই অনড় যে না, তথাকথিত ইন্টারভিউ দেইনি, আপনারা আমার কোনো ইন্টারভিউ পাননি, এবং যখন আমার প্যানেল ঘোষণা হয়েছে তখন আমি দিয়েছি। প্রস্তুতি ইনশাআল্লাহ বলতে পারেন যে 80-90% প্রস্তুতি নিয়েছি, যতটুকু বিগত দিনের যে এক্সপিরিয়েন্স আছে সেই জায়গা থেকে নিয়েছি। আর যেহেতু অপরপক্ষ বলছি না, সেই জন্য মানে কাজেই আর কি তাদেরকে বীতশ্রুত করে কোনো রকম কথাও বলার আমার একেবারেই বারণ, যে কোনো অন্য প্যানেলকে নিয়ে কোনো কথা বলা যাবে না। ইভেন তো তারা বললেও আমরা ইনশাল্লাহ কেউ বলবো না। তো ওই জায়গা থেকে ওই প্যানেলের প্রতি রইল আমার শুভকামনা, আমি মন থেকেই জানাই আমার শুভকামনা। আর আমরা 19 তারিখ 6টার পরে আমরা সবাই এক, এজন্য আমি স্লোগানটাই রচনা করেছি এভাবেই, আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক, বাস দ্যাটস অল। কারণ আপনার বিবেক যদি জাগ্রত থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। ঠিক এই সমস্ত মিলিয়েই আমাদের এই টিমটা করা হয়েছে। যে আমাদের দেখেন ম্যাক্সিমাম সিনিয়র্সরা আছেন এখানে, দিব্য সাহেব আছেন, ডুবেল সাহেব আছেন, মিশা সদর সাহেব আছেন, তারপরে রোজিনা আপু আছেন, আলিরাজ ভাই আছেন, সুচরিতা ম্যাম আছেন, সুব্রত ভাইয়া আছেন, তারপরে আরমান সাহেব আছেন, জাকি আলমগীর সাহেব আছেন, ইয়াংদের মধ্যে জয় চৌধুরী, রত্না, শাহনুরা আছেন। তো আমি চেষ্টা করেছি যে আলেকজান্ডার বো হ্যাঁ, প্যানেলটা একটা বিরাট, কারণ আমরা যারা স্পোর্টসম্যান বা যারা এখানে আমার মনে হয় বিট করে, তারাও বলতে পারবে যে মোহামেডান টিম খুব ভালো হয়েছে, আবাহনী খুব ভালো হয়েছে। আইপিএল আমরা যদি বলি যে এরকম না, এবার আমরা জানি যে যদি কলকাতার নাইট রাইডার্স টিম ভালো হলে আমরা খুশি হই। তো এরকমই মানে টিম ভালো হলে একটা ইম্প্যাক্ট তো পড়েই। আমরা পৃথিবীতে অনেক দল আছে, কিন্তু আমরা দুইটা যদি ফুটবল টিম ধরি, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাকে বেশি করে চিনি, কারণ এখানে পৃথিবীর বেস্ট ব্র্যান্ডের প্লেয়াররা খেলতো।